আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি খেলবো মাইনক্রাফট। আগের যে দুইটা ভিডিও করেছিলাম, ওই দুইটা ভিডিওর একটা ওয়ার্ল্ডেও না। নতুন ক্রিয়েট করব, নিউ ওয়ার্ল্ড, নতুন ভাবে খেলবো ভাই। দুইবারই ফ্লপ করছি, দুইবারই ভাই একবারও স্পন ভালো হয়নি। সো আমি এবার নতুন একটা ভার্সন নিয়েছি। ভার্সনটার নাম হচ্ছে ভার্সন 1.21.60.21 বিটা ভার্সন। এটা হচ্ছে আমি নতুন স্কিন নিয়েছি। বলবেন সবাই স্কিনটা কেমন হয়েছে। এবার আমি সাইন ইন সব করে নিছি। Let's get started. So এখন একটা ওয়ার্ল্ড বানাইতে হবে। So let me just create a new world. So ওয়ার্ল্ডের নাম আমরা প্রতিবারের মধ্যে আবারও ক্রনিক এম্পায়ার জাস্ট এম্পায়ারটা অ্যাড করছি। সার্ভাইভাল থাকবে, ইজি করে দিই আমি, নর্মালি থাকুক, নো প্রবলেম। অ্যাডভান্সড অপশনে যাই। ফ্ল্যাট ওয়ার্ল্ড এগুলি কিছুই দরকার নেই। আমার এখানে লাগতো শো ডেজ প্লেট আর শো কোঅর্ডিনেটস, এই একটা কাজই করতে হইতো। রিসোর্স প্যাক্স আমার কাছে কিছুই নেই। সো লেটস জাস্ট ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড। আল্লাহ প্লিজ আ বেটার স্পন, আল্লাহ প্লিজ আ বেটার স্পন, বেটার স্পন, প্লিজ আ বেটার স্পন, প্লিজ প্লিজ আ বেটার স্পন। আমার সাথে লোড হওয়ার পর দেখা করতেছি। গাইজ আলহামদুলিল্লাহ। ব্রো হোয়াট ইজ দিস স্পন? ব্রো একদম স্পন পয়েন্টে, লিজিট স্পন পয়েন্টে ভিলেজ। আমি বলতেছি এটা স্ক্রিপ্টেড না, লিটারালি আল্লাহর কসম এটা স্ক্রিপ্টেড না, কোনো সিড ইউজ করি নাই, লিজিট ভাই। আমি আল্লাহর কাছে জাস্ট এটাই দোয়া করতেছিলাম, আপনারা শুনছেন আগে। আমি আপনাদেরকে লিটারালি লিজিট আমি বলবো, আমি কোনো সিড ইউজ করি নাই ব্রো, লিজিট আমি কোনো সিড ইউজ করি নাই। হাউ ক্যান বি দিস পসিবল? একটা ভিলেজের জাস্ট সামনে আমি স্পন হয়েছে ব্রো। থ্যাংক ইউ আল্লাহ, শুকরান আল্লাহ ব্রো। লিজিট ভাই আমি আল্লাহর কাছে এটাই দোয়া করতেছিলাম দ্যাট আই বেটার স্পন, আর লিজিট আল্লাহ আমার একটা বেটার স্পন দিছে। সো ভিলেজ পেয়ে গেছি ভাই, আর কিছু করার মতো আছে লিজিট। সো এখন জাস্ট আমি যে কাজটা করবো, এখন এখান থেকে আমি একটু উড কালেক্ট করা শুরু করে দিই। আয়রন গলেমটা প্রথম আগে আমার আয়রন গলেমটাকে মারার একটা কাজ থাকবে। আয়রন গলেমটাকে আমি মারবো, ওর থেকে আয়রনটা নেব। ফ্রি আয়রন পেয়ে গেলাম। দেখি যদি ব্ল্যাকস্মিথ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, ব্ল্যাকস্মিথ থাকলে তো স্পনটাই কত ভালো হয়েছে। অ্যান্ড আজকে কিছু গোলস হবে আমাদের আজকের ভিডিওর। তো আজকের ভিডিওর গোল হইতেছে আমাদের ফুল কি বলে আয়রন আর্মার বানাইতে হবে, আমাদের নিজেদের একটা বেস বানাইতে হবে, আর একটা ভিলেজ ফাইন্ড করতে হবে। তার মধ্যে প্রথম টাস্ক অলরেডি হয়ে গেছে, ভিলেজ ফাইন্ড করা। স্পনের মধ্যেই ভিলেজ ছিল, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। সো দ্যাটস নাইস। সো সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ এখানে একটু ড্রিলিংয়ের কাজ চলতেছে। সো ড্রিলিংয়ের কাজের জন্য আমি আর কোনো একটা ভালো এরিয়া পাইলাম না আমার ভিডিওটা রেকর্ড করার জন্য। এটাই আমার রুম, এইখানেই আমি ভিডিও রেকর্ড করি। সো আমি এখানে উড নিয়ে নিচ্ছি। সো জাস্ট আমার প্ল্যাঙ্কস বানাই নিই, এই 6টা উডের। তারপর আমার একটা ক্রাফটিং টেবিল বানাইতে হবে। একটা ক্রাফটিং টেবিল ডান। ক্রাফটিং টেবিলটা কই রাখবো? এই পাশে রেখে দিই আমি, এই পাশে রাখলে ভালো হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমার দুইটা জিনিস বানাইতে হবে, একটা এক্স আর একটা পিক এক্স দিয়ে আমি প্রথম আগে যে কাজটা করবো তাই হচ্ছে ফুড কালেক্ট করা, কারণ ফুডের সমস্যা হয়। তো আমি তাড়াতাড়ি ফুড কালেক্ট করে নেবো। অ্যান্ড ভিলেজগুলো চেক করার চেষ্টা আছে, একটা দেখি চেষ্টার ভিতরে কী আছে। লেদারের আর্মার আছে, বাট আমার লেদার আর্মার দরকার নেই। ব্রেড পাইছি, ফুড দরকার, ফুড থাকলে হয়েছে। অ্যান্ড তোমার ভাই চেষ্টা আছে, নাথিং ইজ দেয়ার। ব্যারেলের মধ্যে কিচ্ছু নাই লিজিট। ভাই নামতেছে না কেন ট্র্যাপটা? দেখো দেখি হাউসের মধ্যে কিছু আছে, নাথিং। সো নাও লেট মি চেক দ্য ওকে, আমি পুরো ভিলেজটা লুট করা তার সাথে দেখা করতেছি। সো গাইস আমি লুটপাট করে জাস্ট কি পাইছি, একটা ব্রেড পাইছি, একটা ব্লাস্ট ফার্নেস, একটা ব্রল স্ট্যান্ড পাইছি। লিজিট আমি আর কিচ্ছু পাইনি। এখন জাস্ট আমি যে কাজটা করবো সেটা হচ্ছে হেইবেল কালেক্ট করবো। ফুডের জন্য আমরা হেইবেল কালেক্ট করবো, কারণ ফুডের জন্য হেইবেল দরকার। সো চলেন এখন হেইবেলগুলি কালেক্ট করা যাক। সো হেইবেলগুলি সবগুলি কালেক্ট করে আমি আপনার সাথে দেখা করতেছি। সো ফাইনালি আমি অনেকগুলি হেইবেল কালেক্ট করে ফেলছি। এখানে বেশি হেইবেল ছিল না, প্রায় করে 28 হেইবেলস ছিল। সো আমার ক্রাফটিং টেবিলটা আমি এখানে আশেপাশে কোন জায়গায় লাগাইছিলাম। সো এইখান থেকে আমার এখন হেবেলগুলি উইটে কনভার্ট করে এটাকে ব্রেড বানাইতে হবে। সো 99+ উইটস জানি না। সো চলুন সবগুলি উইট এখন কালেক্ট করে নেই। 1 স্ট্যাক কমপ্লিটেড, 2 স্ট্যাকও হয়ে গেছে।
3 স্ট্যাক, 4 স্ট্যাক হবে এখন। অনলি আর 4টা উইট থাকে গেলে আমার রেজেট 4 স্ট্যাক হয়ে যেত। এখন আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রেড বানাইতে হবে। 84 প্লাস ব্রেড হবে, আমার ফুড দরকার। সো ফুডের জন্য ব্রেড ইম্পর্টেন্ট, সো আমি এখানে ব্রেড নিয়ে নিই। তারপর আমাদের তো একটু কবলস্টোন মাইন করার জন্য, কবলস্টোন মাইন করলে তারপর আমি আয়রন কলমটাকে মারতে পারবো। সো এখন এটাই করে নেই। আমাদের একটা ব্লাস্ট ফার্নেস আছে, ব্লাস্ট ফার্নেস দিয়ে ওরগুলি হয়ে যাবে। আরে আরও ব্রেড লাগবে ব্রো, আরও ব্রেড। এখন আরও 20 ব্রেড এক্সট্রা হইতে পারবে এখানে লেখা আছে। সো সবগুলি বিট ব্রেড বানাচ্ছি, মানে আমার এখন ফুডের কোনো কমতি নেই। অ্যান্ড অলরেডি রাত হয়ে গেছে, সো রাত আমি কাটাবো এইভাবে, ওয়েট করবো না, আমি এখনই ঘুমায় যাব। সো আমরা আমাদের ফার্স্ট নাইট সারভাইভ করতে পারছি ভালোভাবে, অ্যান্ড রেসপন্স পয়েন্ট সেট হয়ে গেছে। অ্যান্ড এখানে ভাই আসি, কারণ আমাদের ফুড দরকার। সো এখন আমাদের তো স্টোন মাইনিং করার জন্য, স্টোন মাইনিং আমি ভিলেজারদের বাসা থেকে আমি স্টোন নিব না, কারণ এই ভিলেজটাকে পুরোটা হচ্ছে আমরা আমাদের একটা কিংডম বানায় ফেলাবো। সেই ভিলেজটা পুরোটা আমি সাইড দিয়ে ফেন্স দিয়ে বাউন্ডারি করবো, আস্তে আস্তে এপিসোড আসবে আপনারা দেখবেন। তারপর অনেক বড়, মানে আমরা আমার বেসটা আলাদা রাখবো আর এই ভিলেজটা আলাদা রাখবো, একদম পুরো কানেক্টেড। আপনারা যারা যারা চাপাতি হিন্দুস্তানি গেমারকে দেখেন দেখতে বুঝতে পারবেন, ওইখানে ভাই অরো বাসা আছে, আবার সাথে আর পুরো একটা ভিলেজ, একটা কিংডমও আছে। এরকম একটা ভিলেজ, এইখানে যে কোনো একটা মানুষকে আমরা এখানে চিফ বানায় ফেলাবো। টর্চেস নিয়ে নিই এখান থেকে। তা আবার ভিলেজের থেকে তো লুটপাটই করতেছে, নিজের ভিলেজ থেকে লুটপাট করতেছে। ওকে, সো এখানে 4টা টর্চ পেয়ে গেছি। সো আমি এখানে করে জানি একটা কেভ দেখছিলাম যেখান থেকে আমি করতে পারি। আয় ভাই 3টা সে ভাই, আমার ফুডের আমার কোনো কমতি নেই। আমি ব্রো পিক মারবো না, কারণ পিক হচ্ছে হারাম, ইসলামে হারাম, কারণ পিক মারবো না, খাবো না আমি। ব্রো এই খাও, তুমি আসো তোমার। আরে ভাই উল্টা আমার এটা পিক এক্সটা কই, পিক্যাক্স দিয়ে আমার পরে, পিক্যাক্স দিয়ে আমার পরে ওকে মেরে ফেলছে। না আরো 2টা শিপ ছিল, ওই 2টারও কি মেরে ফেলছে না, ওই 2টা পালাইছে। এই যে একটা এখানে পালাইতেছে, হ্যাঁ ওগুলো পালাচ্ছ কেন? আর একটু ওইখানে পালাইছে। তুমি এখানে আসো। ওকে লিজিটা আমি এখন ওকে মারবো, ওকে অন্যভাবে মারবো, অন্য একটা স্টাইলে মারবো, উপর থেকে লাফ দিয়ে মারবো ওরে। আসো তুমি একে ভাই, ও তো উপরে উঠতেছে কেন? ওকে ডান। একটা বিফ আছে আর আছে 13 মাটনস আছে আমার কাছে। এন্ড আমি এখানে কোথায় জানি একটা কেভ দেখছিলাম, ওই কেভের ইয়ো ব্রো ব্রো আমি এটা কি দেখলাম ভাই? আমি ওরে টেম করবো, ওরে টেম করার জন্য আমি ওরে এখানে এখন ব্লক করে দেবো। ব্রো তুমি এখানে থাকো, দিদি আমি ওরে ব্লক করে দিছি। উলফ ভাই, এটা ওই যে নিউ যে কি বলে আপডেটের যে উলফ আছে না, এই উলফগুলি, এটা ভাই এটা আলাদা একটা উলফ। সো গাইজ আমার বাসায় আমার মামা আসছিল, মামা আইসা আমার জন্য স্টিং নিয়ে আসছিল। সো স্টিংটা খাইনি, পরে খাবো। সো মামাকে একটু ওয়েট করতে বললাম। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্রো, আমি লিজিট ভাই আমার স্পনটা এত বেটার, আমার লাক আজকে অনেক ভালোভাবে কাজ করতেছে। আই ডোন্ট নো ভাই, বাট খুবই ভালো কাজ করতেছে। সো আমার এখন ওই একটা, এই তো ভাই, এই না এটা তো কি, এটা কি আছে তুমি? সো আমি এখন তো যে কাজটা করবো সেটা হচ্ছে, ওকে ওইখানে আই গেছে, ওই দিকে কেকটা ওইখানেই। আমি এখানে একটু ব্রেড খেয়ে নেই, কারণ হাঙ্গার অনেক লো হয়। মাইন্ড করতে পারবো তো এতটুক দিয়ে? আই গেস পারবো না, বাট তারপরেও আজকের গোলটা একটু কমাই দিই। আজকের পুরোটা কমপ্লিট করতে পারবো না আমি। আজকে বেশি আর ভিডিও করবো না, আজকে এতটুকুই থাকবে। জাস্ট আমি স্টোন দিয়ে জাস্ট আমি ফার্নেসটা বানাই, আমি আজকে ভিডিওটা এন্ড করে দেবো, কারণ আমার মামার সাথে একটু বসতে হবে, কথা বলবো। অ্যান্ড একটা সারপ্রাইজ আছে না, ওই সারপ্রাইজের অনেক জিনিসপত্র আছে। সো পরে জাস্ট এখনই ভিডিওটা এন্ড করে দিব। 9 মিনিটের ভিডিও, 10 মিনিট এরকম আশেপাশে ভিডিও হবে।
জাস্ট আমার দরকার ফার্নেস, অনলি আই ক্যান মেক দ্য ফার্নেস। সো এখানে ফার্নেসটা রেখে দিলাম অ্যান্ড এখন জাস্ট আরেকটা কাজ করবো, সেটা সেটিংসে যাবো অ্যান্ড দেন যে কাজটা করবো সেটা হচ্ছে সিম্পল একটা কাজ। ইয়ে কই টাচ নাকি ভিডিওতে আছে, ভিডিওতে গেছে। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর লম্বা করবো না। সো নেক্সট পার্টে আপনারা আমি আমাদের বেসটা রেডি করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্যাট, টেক কেয়ার এভরিবডি, বাই বাই।